মাত্র ৭০০ টাকায় ঢাকার এত কাছে কোলাহল থেকে দূরে যদি কোনো ডে লং রিসোর্টে যেতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এখানে পেয়ে যাচ্ছ এন্ট্রি, সুইমিং, লাঞ্চ, রাইড সহ আরো অনেক কিছু। এটা হচ্ছে টুইসডেতে। এই দিন আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নিয়েছি, রেডি হয়ে বের হয়ে গেলাম। আর বের হয়ে দেখি অনেক বৃষ্টি। আমরা প্রায় ফ্লাইওভারের সামনে 20 মিনিটের মতো ওয়েট করেছিলাম বৃষ্টি কমার। আমরা আজকে যাচ্ছি হচ্ছে আলকা পার্ক অ্যান্ড রিসোর্টে। এটা হচ্ছে মোহাম্মদপুরের খুব কাছে, ঢাকা উদ্যানের পাশেই। প্রায় বৃষ্টিতে ভিজে ভিজে এখানে আসতে হয়েছে, কারণ অনেক বৃষ্টি ছিল, থামার কোনো নামই ছিল না। পরে এখানে এসে একটা ট্রলার নিলাম। ট্রলার দিয়ে নদীটা পার হতে জাস্ট 2 মিনিট লাগে। নদীটা পার হলেই হচ্ছে আলকা পার্ক অ্যান্ড রিসোর্ট। নদী পার হয়ে আসলে খুব একটা সময় লাগে না, বাট যারা নদী পার হতে চায় না তাদের জন্য ঘুরে আসতে হবে। আমিনবাজার দিয়ে ঘুরে আসলে একটু সময়টা বেশি লাগে। তো এখানে আমরা চলে আসলাম আলকা পার্ক অ্যান্ড রিসোর্টে। আসার পরপরই আমাদের খুব ওয়ার্ম একটা ওয়েলকাম করলো। তারপর এখানে কিছু প্যাকেজ ছিল। এখানে একটা 700 টাকার ডে লং এর প্যাকেজ ছিল, আমি আমার জন্য সেটাই নিলাম। আমাদের 700 টাকার একটা ডে লং প্যাকেজ আছে। এটার সাথে আপনি ইনক্লুডেড পাবেন এন্ট্রি ফি, সুইমিং করতে পারবেন 2 ঘন্টা, একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস পাবেন, সুইমিং এর সময় যদি আপনার কাপড় লাগে সেটা আপনি পাচ্ছেন, 3টা রাইড ইউজ করতে পারবেন, একটা লাঞ্চ প্লেটার পাবেন। এটাকে আপনি নিতে চাচ্ছেন? জি আপু। মাত্র 700 টাকায় এই ডে লং প্যাকেজটা আমার কাছে অনেক বেশি রিজনেবল মনে হয়েছে। এটার মধ্যে অনেক কিছু থাকছে। থাকছে এন্ট্রি, কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, 2 ঘন্টা সুইমিং এর কাপড় থাকছে, সাথে লাঞ্চ থাকছে, আর থাকছে 3টা রাইড। ঢাকার এত কাছে মাত্র 700 টাকায় এরকম ডে লং প্যাকেজ তোমরা শুধুমাত্র আলকা পার্ক অ্যান্ড রিসোর্টে পাচ্ছ। আর এই রিসোর্টটা একদম নদীর পাড়ে হওয়াতে আরো বেশি ভালো লাগছিল। তো আমরা যাওয়ার পরপর এখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হলো। এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেতে খেতে দেখছিলাম বাইরে অনেক বেশি বৃষ্টি। আমরা এরকম একটা দিনে এসেছি যে সারাদিন আমাদের এরকম বসেই কাটাতে হয়েছে। তো এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে চলে আসলাম একটু ঘুরতে। আর এত বেশি সুন্দর ছিল, রিসোর্টের চারপাশে এত বেশি গ্রিনারি ছিল আর এত বড় বড় রাইড ছিল। তোমরা এখানে আসলে একের ভিতর একদম সব পেয়ে যাবে। এখানে ডে লং এর জন্য চেক ইন হচ্ছে সকাল 10টা থেকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে ছোট বড় সব রাইড মিলিয়ে প্রায় 20-25টার মতো রাইড ছিল। তারপর এখানে পাশে একটা প্রাইভেট এরিয়াতে ছিল তাদের সুইমিং পুলটা। সুইমিং পুলে তারা এখানে এরকম প্রাইভেট সিস্টেম রেখেছে যাতে বাইরের কেউ আর এখানে এন্ট্রি করতে না পারে। তাদের সুইমিং পুলটা অনেক বড় ছিল আর সময় ছিল 2 ঘন্টা। আমার মনে হয়েছে 2 ঘন্টা সুইমিং এর জন্য এনাফ। পরে আবার বাহিরে বৃষ্টি ছেড়ে দিল, তো আমরা চলে আসলাম এখানে আলকা পার্ক অ্যান্ড রিসোর্টের রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা অনেক বড় ছিল, এখানে প্রায় 250+ সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে বিয়ে, যে কোনো ধরনের অনুষ্ঠান, জন্মদিন সবকিছুর জন্য বুক করা যাবে। পরে লাঞ্চের সময় হয়ে গিয়েছিল আর এখানে আমাদের লাঞ্চ সার্ভ করা হলো। মাত্র 700 টাকার মধ্যে তোমরা দুপুরের লাঞ্চ পেয়ে যাচ্ছ। আর এখানে লাঞ্চে 2 ধরনের অপশন ছিল, একটা ছিল পোলাও রোস্ট আর একটা ছিল চাইনিজ সেট মেনুর প্ল্যাটার। আমরা যেটা নিয়েছিলাম সেটার মধ্যে ছিল পোলাও রোস্ট, একটা ডিম ছিল, সালাদ ছিল আর পানি ছিল। আলকা পার্ক অ্যান্ড রিসোর্টের খাবারও অনেক বেশি ভালো ছিল। আমরা সবাই মজা মজা করে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখানে একটা দোলনা ছিল যেটা অনেক সুন্দর ছিল। পরে রেস্টুরেন্ট থেকে পুরা পার্কের ভিউটা দেখা যায় আর আরেক পাশে নদী দেখা যায়, যে নদী দিয়ে আমরা পার হয়ে এসেছি। তো এখানে আমরা লাঞ্চ করে চলে যাব এখন সুইমিং করতে। তখনও ঝিরিঝিরি বৃষ্টি ছিল। আমরা যেদিন রিসোর্টে গিয়েছি ওই দিন সারাদিনই বৃষ্টি হয়েছে। তো এখানে সুইমিং এর যে ব্যাপারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে তারা সুইমিং এর ড্রেস প্রোভাইড করে। আমরা অনেক সময় ঘুরতে গেলে দেখা যায় সুইমিং এর জন্য আলাদা ড্রেস ক্যারি করতে হয়, যেটা অনেক বেশি হ্যাসেল হয়ে যায়। তাদের কাছে ছেলে মেয়ে সব বয়সীদের জন্যই এখানে সুইমিং এর ড্রেস ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখানে সুইমিং এর সময় ছিল 2 ঘন্টা, যেটা অনেক বেশি উঠতে। আর সারাদিন যেহেতু বৃষ্টি ছিল আমরা খুব একটা ভালো করে ঘুরতে পারিনি বাহিরে। আর যেহেতু সুইমিংয়ে বৃষ্টি আসলেও সমস্যা নেই, তো এখানে আমরা অনেকক্ষণ লাগিয়ে সুইমিং করেছি। ওদের সুইমিং পুলটা অনেক বড় ছিল আর ওদিন যেহেতু বৃষ্টি ছিল ওরকম গেস্টও ছিল না। আর এই রিসোর্টের পুলের পানিও অনেক বেশি পরিষ্কার, কারণ এখানে যেহেতু আশেপাশে অনেক গাছ ছিল, তো গাছের কোনো পাতা পড়লে ওটার সাথে সাথে তারা ক্লিন করে ফেলে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সুইমিং করে ফ্রেশ হয়ে এখানে আমাদের প্যাকেজের মধ্যে 3টা রাইড ছিল যে কোনো। তো এখানে আমি যেহেতু অনেক ভয় পাই রাইডে উঠতে, এখানে সবগুলা ভয়ঙ্কর রাইড ছিল। তো এখানে আমি বাচ্চাদের একটা ট্রেনে উঠলাম আর একটা দোলনায় উঠলাম। আমাদের প্যাকেজের মধ্যে আরেকটা রাইডে ওঠার অপশন ছিল, বাট আমি আর উঠি নাই, কারণ আমার একটু হাইট ফোবিয়া আছে। এত উঁচা উঁচা রাইড আমার অনেক ভয় লাগে। এই রিসোর্টের নাইট স্টেরও প্যাকেজ আছে কিছু। তো আমরা উপরে চলে আসলাম তাদের রুম দেখার জন্য। তাদের রুমগুলা অনেক বেশি সুন্দর ছিল, একদম ওয়েল ডেকোরেটেড ছিল। আর রিসোর্টটা যেহেতু একদম নতুন, প্রায় 7-8 মাস হয়ে
হয়েছে, এর জন্য সবকিছু একদম ক্লিন। তাদের রুম থেকেও পুরো রিসোর্টের ভিউটা দেখা যায়, অনেক বেশি সুন্দর ছিল এই রিসোর্টটা। তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো, ঢাকার কাছে, তোমাদের জন্য খুবই অ্যাফোর্ডেবল হবে। আমি উপরে পেজটা মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে কল দিয়ে বুকিং করে চলে আসতে পারো। রুমগুলোর পাশে এখানে তাদের একটা কিডস জোন আছে, যেখানে অনেক ধরনের খেলনা আছে বাচ্চাদের জন্য। আমি তো এটা দেখে আয়রা বেবিকে মিস করছিলাম। আমি এখানে ডেফিনেটলি আবার আসবো আমার ফ্যামিলিকে নিয়ে, তোমরাও তাড়াতাড়ি বুকিং করে ফেলো। পরে বিকালে চলে আসলাম তাদের ছাদে, আর তাদের ছাদটাও অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এক পাশে ছিল রিসোর্টের ভিউ, আর এক পাশে ছিল নদী। আর ওই দিনের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, এজন্য আমাদের কাছে আরো বেশি ভালো লেগেছে। পরে আমাদের ঘোরা শেষ করে সবাইকে বাই বাই বলে আমরা এখান থেকে চেক আউট করলাম। রিসোর্ট থেকে বের হয়ে ঘাটে যেতে মাত্র 2 মিনিট সময় লাগে। আর এখানে যে এত সুন্দর রাস্তা ছিল, তোমরা চাইলে মাত্র 700 টাকায় ঢাকার এত কাছে এই রিসোর্টটা ভিজিট করতে পারো। কিছু মিলে আজকের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি বৃষ্টি না থাকতো আমরা আরো এনজয় করতে পারতাম। তারপর রিসোর্ট থেকে আসার সময় সন্ধ্যার নাস্তা করে চলে আসছিলাম বাসায়। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে।